নারী সুরক্ষায় জাগৃতি প্রকল্প কচিকাচাদের গুড টাচ ব্যাড টাচ শেখালেন পুলিশ কাকুরা। এমনিতেই আরজিকর আবহে উত্তাল গোটা দেশ, জারি রয়েছে প্রতিবাদ বিক্ষোভ। এরই মধ্যেই নারীদের সুরক্ষায় গত কয়েকদিন আগেই অভিনব পদক্ষেপ নেওয়া হয়। বনগাঁ পুলিশ জেলার তরফে চালু করা হয় দশভুজা সুরক্ষা কবচ। পদক্ষেপ শুরুতেই পুলিশ জেলার প্রতিটা থানা এলাকায় চালু হয় 40 জন পুলিশ কর্মী সহযোগে বিশেষ রক্ষক বাহিনী। কোনো এলাকায় মহিলারা বিপদে পড়লে তাদের রক্ষা করতে মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যাবে জেলা পুলিশের রক্ষক বাহিনী। দশভুজা প্রকল্পের দ্বিতীয় ধাপে বুধবার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল থানার জয়ন্তীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় জেলা পুলিশের জাগৃতি কর্মসূচি। এদিন জাগৃতি কর্মসূচি উপলক্ষে স্কুলে যান পেট্রাপোল থানা ও জেলা পুলিশের কর্মীরা। সেখানেই ছাত্রছাত্রীদের গুড টাচ ব্যাড টাচ, সমাজের বিভিন্ন অপরাধ সম্পর্কে ছাত্রছাত্রীদের জাগরিত বা অবহিত করা হয় পুলিশের পক্ষ থেকে। ছাত্রছাত্রীরা ও পুলিশ কাকুদের এই জাগরিত কর্মসূচিতে বিশেষ আগ্রহ প্রকাশ করে। স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী নিহারিকা দাস বলে, গুড টাচ আমরা পাই বাবা মা প্রিয়জনদের কাছ থেকে, আর দুষ্টু লোকেরা বসে থাকে ব্যাড টাচ করার জন্য। পুলিশ কাকুরা আমাদের সব বুঝিয়ে দিয়েছে। স্কুলে কয়েকজন পুলিশ অফিসার এসেছিল, বনগাঁ ডিস্ট্রিক্ট থেকে কয়েকজন পুলিশ অফিসার এসেছিল যে গুড টাচ কি, ব্যাড টাচ কি, গুড টাচ কোথায় হয়, ব্যাড টাচ কোথায় হয়। গুড টাচ আমাদেরকে কারা কারা করতে পারে, নিশ্চয়ই আমাদের মা বাবা, আমাদের প্রিয়জন, তারাই করতে পারে। ব্যাড টাচ কারা কারা করে আর কোথায় কোথায় হয়, বেশিরভাগ আমাদের ঠোঁটে, চেস্টে, বিটুইন দ্য লেগস, বটমে হচ্ছে ব্যাড টাচ করা হয়। তো ব্যাড টাচ হলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদেরকে না 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 বলতে হবে, আর তারপর সেখান থেকে দৌড়ে চলে আসতে হবে। আর এমনভাবে দৌড়াতে হবে যে যাতে আমরা পড়ে না যাই, তারা যেন আমাদেরকে ধরতে না পারে। আর কোনো একটা সেফ জায়গায় চলে যেতে হবে। আর যদি বাড়িতে হয় তাহলে বাড়িতে এসে মা বাবা প্রিয়জনদেরকে বলে দিতে হবে। আর যদি স্কুলে করা হয় তাহলে আমাদের শিক্ষক শিক্ষিকার কাছে এসে বলে দিতে হবে। তারা এসে আমাদেরকে বললেন ব্যাড টাচ কোথায় কোথায় হয় আর গুড টাচ কোথায় কোথায় হয়। ব্যাড টাচ করেন যারা আমাদের পরিচিত না তারা, আর যারা গুড টাচ করেন তারা নিশ্চয়ই আমাদের মা বাবা প্রিয়জন এরাই। আর যদি বাড়িতে জানানো উচিত, আর যদি স্কুলে হয়ে থাকে তবে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জানানো উচিত। থেকে যে স্কুলে আমাদের একটা যে মিটিংটা হলো গুড টাচ এবং ব্যাড টাচের বিষয়ে, সেটা আমরা খুবই ভালো লাগছে এবং তারা যে অনেক কিছু আমাদের সে বিষয়ে জানতে পারলাম, বুঝলো ওনারাও আমাদেরকে বোঝালো যে প্রথমে নো মানে যে হাঁটা বলে চিৎকার করে গো, তারপরে গোটা মানে দৌড়াতে হবে চিৎকার করে, তারপরে টেল মানে বলা যে নিজের বাবা মা হোক কিংবা স্কুলে কেউ যদি কাছের কেউ থাকে তা জানানো, যে গিয়ে বলা যে আমি ব্যাড টাচ সম্পর্কে এটা বুঝেছে, সেজন্য যে বাড়িতে গিয়ে কাউকে জানানো। তারপর চারিদিকে যা হচ্ছে, এই যে স্কুলে এসে বলাটা মানে কি, যে স্কুলে 200টা বাচ্চা আছে, সবাই তো একসাথে জানলো, তারা জানতে পারলে একটা বাচ্চা জানতে পারত, আর স্কুলে বলা মানে কি সব বাচ্চা একসাথে জানলো, অনেক কিছু তারা বুঝলো যে ব্যাড টাচ কি আর গুড টাচটা কি। আমাদের এই জয়ন্তীপুর এপি স্কুলে বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে এবং পেট্রাপোল থানার পক্ষ থেকে ওনাদের যে জাগৃতি ক্যাম্পেনিং চলছে তার অংশ হিসাবে ওনারা আমাদের স্কুলে এসেছিলেন এবং গুড টাচ ব্যাড টাচের বিষয়ে একটা ওয়ার্কশপ ওনারা আমাদের বাচ্চাদের সঙ্গে করলেন। আমাদের স্কুলটা একদম পেট্রাপোল বর্ডার থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত, সীমান্তবর্তী এলাকায় স্কুলটা, এবং বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে এখানকার বাচ্চারা বড় হচ্ছে, নানা রকম সামাজিক সমস্যা এখানে রয়ে গেছে। এখানে দাঁড়িয়ে এই বাচ্চাদের এই জিনিসগুলো শেখা খুব জরুরি। আমরা আমাদের মতো করে ক্লাসে ওদেরকে এগুলো শেখাই এবং ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা এই সংক্রান্ত বিভিন্ন পোস্টার ভিডিও পোস্ট করেছি। তারপরে ওনারা এসেছেন, এই প্রোগ্রামটা আমাদের বাচ্চারা অংশ নিয়েছে এবং বাচ্চারা ভীষণভাবে উপকৃত হয়েছে। অভিভাবকরাও সেখানে ছিলেন, তারাও অত্যন্ত আনন্দিত। প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম একটু সুন্দর ক্যাম্প ওয়ার্কশপ আমাদের স্কুলে করার জন্য আমরা